প্রিয় 2025 এইচএসসি ব্যাচ পরীক্ষার্থীদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। তো তোমাদের সামনে আমি আজকে বাংলা প্রথম পত্রের যে এমসিকিউটা আছে এটার নির্ভুল সমাধান নিয়ে এসেছি। আমার কাছে আছে হচ্ছে তোমার গ নম্বর সেটটা। তো যারা যারা পরীক্ষা দিচ্ছ নির্ভুল সমাধান পেতে সবাই উত্তরগুলা মিলিয়ে নাও এবং কমেন্টে জানিয়ে দিও কার কয়টা হয়েছে। তো আমার কাছে তোমার যে প্রশ্নটা আছে এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। এই ময়মনসিংহ বোর্ডের প্রশ্নটা তো যারা আসো তারা মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, যাদের তথাকথিত দম্ভ আছে তারা কি করতে পারে? এটার উত্তর হবে অসাধ্য সাধন। তো একের উত্তর 3। 2 নম্বর প্রশ্ন যেটা আছে, মাঝে মধ্যে গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। কি বিষয়ে মূলত তর্কটা করিত? শিকড় বিক্রি নিয়ে তর্ক করিত। তাহলে 2-এর 4। এরপরে দেখো 3 নাম্বার, তাহারই পরে মনে কবিতায় কবির ব্যক্তি জীবনের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? দুঃখময়তা। তাহলে 3-এর 2 হবে উত্তর। এরপরে দেখো একটা তোমার উদ্দীপক দেওয়া এবং এখানে বহু সমাপ্তিসূচক প্রশ্ন আনসার করতে হবে। তো এখানে পীর সাহেব নিজের স্বার্থ উদ্ধারের জন্য নানা প্রতারণার আশ্রয় নেয়। সে জানায় যে সে মানুষের নিয়তি ও পরিণতি সম্পর্কে রুহানি শক্তির মাধ্যমে অবগত হতে পারে। তো 4 নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপকটি লাল সালু উপন্যাসের যে চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাহলে আমরা এটা বলতে পারি পীর সাহেবের সাথে মজিদের একটা সাদৃশ্য রয়েছে। তাহলে 4-এর 1 হবে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, উক্ত চরিত্রের প্রকাশ পেয়েছে কি? তাহলে উক্ত চরিত্রে কি কি প্রকাশ পেয়েছে তাহলে আমরা দেখব আমাদের লাল সালু উপন্যাস অনুসারে। এখানে দেখো প্রথমে আছে 1 নম্বরে ধর্ম ব্যবসা, ধর্মান্ধতা, রহস্যময়তা। তো রহস্যময়তা হবে না, আমাদের হবে ধর্ম ব্যবসা এবং ধর্মান্ধতা, এই 2। তাহলে 1 এবং 2 উত্তর হবে 1, 2। তাহলে আমাদের 5-এর উত্তর 1। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটা যেটা আছে, কবি ভক্তরা কবিকে প্রশ্ন করেছিলেন কেন? এটা হচ্ছে আমাদের তাহারই পরে মনে কবিতা থেকে আসছে। এখানে মূলত কবি ভক্তরা যারা আছে তাকে প্রশ্ন করছিল যে কবি উন্মননা কেন, মূলত কবি কেন এত বিমুখ, প্রকৃতির বিমুখ কিংবা কবিতা লেখে না, এরকম একটা প্রশ্ন। তো এটা 6-এর 3। 7 নম্বর যে প্রশ্নটা আছে, প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তাহলে প্রতিদান কবিতাটি মূলত কার লেখা? জসীমউদ্দিনের লেখা একটা কবিতা। তো এই প্রতিদান কবিতাটি মূলত নেওয়া হয়েছে বালুচর কাব্যগ্রন্থ থেকে। জসীমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থ বালুচর, এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে 7-এর 2। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। উদ্দীপকে আমার পথ প্রবন্ধের উন্মোচিত দিকটি কি? সত্য। সাম্যের ছবি আঁকবো। এখানে মূলত আমাদের আমার পথ প্রবন্ধের মূল কথাই হচ্ছে কি, যে সত্য, সত্য কথা বলা এবং এই সত্যের মাধ্যমে কি সাম্য গড়ে তোলা যায়। তাই আমরা বলতে পারি উন্মোচিত দিকটি হলো সত্য। তাহলে 8-এর 1। 9 নম্বর প্রশ্ন, মাসিপিসি গল্পের খলনায়ককে? মাসিপিসি গল্পের খলনায়ক হলো গোকুল। তাহলে 9-এর 4। 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন পথে গেলে মানুষের কল্যাণ করা যায়? সমতার পথে গেলে মানুষের কল্যাণ সাধন করা যায়। 11 নম্বর প্রশ্ন যেটা আছে, রেইনকোট গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? নুরুল হুদার দেশপ্রেম। তাহলে 11-র 1। 12 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় উজ্জ্বল জ্বালানা বলতে বা উজ্জ্বল জ্বালানা কিসের প্রতীক হিসেবে আছে এখানে? 12-র 2 মুক্ত জীবন। আবার একটা আমরা বহু সমাপ্তিসূচক প্রশ্ন পাচ্ছি এবং উদ্দীপক সহ যে প্রশ্নগুলা এগুলো একটু কনফিউশন থাকে। তো দেখো নিচের উদ্দীপকটি পড়ে 13 এবং 14 নম্বর প্রশ্ন আমাদের আনসার করতে হবে। তো প্রথমেই হচ্ছে দেখো, অপমানে তুমি জ্বলে উঠেছিলে যেদিন বর্ণমালা, সেই থেকে শুরু হলো, সেই থেকে শুরু দিন বদলের পালা। তো উদ্দীপকে দিন বদলের পালা বলতে আমরা ফেব্রুয়ারি 1969 কবিতার যে বিষয়টি নির্দেশিত পাই বা যে বিষয়কে নির্দেশ করেছে সেটি হচ্ছে সংগ্রামের কথা এখানে নির্দেশ করেছে। তাহলে 13-র 4। এরপরে দেখো আমাদের অপর পৃষ্ঠায় দেখো 14 নম্বর প্রশ্ন যেটা আছে, উদ্দীপকের উক্ত দিকটির ক্ষেত্রে, উক্ত যে দিকটি বলছে এবং উক্ত যে চরণগুলো আছে এই চরণগুলোর ক্ষেত্রে কি ছিল? দিকটির ক্ষেত্রে ফেব্রুয়ারি 1969 কবিতার নির্দেশিত দিকটি কি? গণজাগরণ এবং দেশানুরাগ। তাহলে গণজাগরণ এবং দেশের প্রতি অনুরাগ। 15 নম্বর প্রশ্ন যেটা আছে, পুরুষতন্ত্রের
বা পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে? মাসিপিসি গল্প, এটা আমরা সবাই জানি। 15-এর 1। 16 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসে কৃষক কোন মাসে ধান কেটেছিল? কৃষক জ্যৈষ্ঠ মাসে ধান কেটেছিল, তাহলে 16-র 2। 17 নম্বর প্রশ্ন, কোহেলি উত্তরিতলে কে চলে গেছে? মাঘের সন্ন্যাসী, তো 17-র 3। 18 নম্বর প্রশ্ন, আওয়ালপুরের পীরের কাছে মজিদ কেন গিয়েছিল? 18-র 1, অস্তিত্ব সংকটের ভয়। 18-র 1, অস্তিত্ব সংকটের ভয়। 19 নম্বর প্রশ্ন, বিয়ের আলোচনার সময় অনুপমের বয়স কত ছিল? 23 বছর, তাহলে 19-এর 2। আবার একটি প্রশ্ন আমরা পেলাম, যেটা কিনা তোমার উদ্দীপক দেওয়া এবং 20 এবং 21 নংটা আনসার করতে হবে। অনাথ শিশু মেরাজকে এনে সন্তান বাৎসল্যে প্রতিপালন করেছেন শিরিন হক। তার সন্তানের সঙ্গে মেরাজের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সামান্য কথা কাটাকাটির কারণে শিরিন হকের সন্তান মাহিনকে হত্যা করে মেরাজ। তাহলে এখানে দেখো, এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে, একটু উদ্দীপকটা বড় এবং একটা কাহিনী দেওয়া। তো উদ্দীপকের মেরাজ সিরাজউদ্দৌলা নাটকের যে চরিত্রের প্রতিনিধিত্ব করেছে, তাহলে উদ্দীপকের মেরাজ সিরাজউদ্দৌলা মোহাম্মদী বেগের ক্ষেত্রে প্রতিফলন ঘটে, এটা আমরা বুঝতে পারছি। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন, তাহলে 20-এর 3। 21 নম্বর প্রশ্ন, উক্ত চরিত্রটির প্রতিনিধিত্বের কারণ কি হতে পারে? তাহলে প্রতিনিধিত্বের কারণ কোনটা হইতে পারে? 1, বিশ্বাসঘাতকতা, আর 2 হচ্ছে লোভ। তাহলে 1 এবং 2 হচ্ছে উত্তর, তো 21-এর হবে 1। এরপরে দেখো অপর কলামে দেখো 22 নম্বর প্রশ্ন যেটা আছে, প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি করেছেন? প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে ক্ষমা করেছেন, তাহলে 22-এর 4। 23 নম্বর প্রশ্ন যেটা আছে, নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে দেখা হয় কেন, বা তটস্থ থাকতে হয় কেন? মূলত নুরুল হুদা কেন এত ভয়ে বয়ে থাকে এবং কি খুবই তটস্থ থাকেন? 1, মিন্টুর জন্য, তার শ্যালক মিন্টুর জন্য, তাহলে 23-এর 4। 24 নম্বর প্রশ্ন যেটা আছে, নাফরমানি করিও না কথাটি কে বলেছে? মজিদ, তো এটা আমরা জানি, 24-এর 3। 25 নম্বর প্রশ্ন যেটা আছে, নবাবকে প্রথম কোথায় আঘাত করা হয়? তাহলে 25-এর 4, মাথায় আঘাত করা হয়। 26 নম্বর প্রশ্ন, সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? সোনার ধান বলতে রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টিকর্মকে বুঝিয়েছেন, তাহলে 26-এর 4। 27 নম্বর প্রশ্ন, 18 বছর বয়সের মূল বৈশিষ্ট্য কি? 18 বছর বয়সের মূল বৈশিষ্ট্য হচ্ছে সাহস, তাহলে 27-এর হবে 2। আবার আমরা একটা উদ্দীপক দেখছি, দেখো উদ্দীপকটা, এই উদ্দীপকটা পরে 28 এবং 29 আনসার করতে হবে। দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়, অস্থির অপারগতায়। তো এই উদ্দীপকটার পরে দেখো যে উদ্দীপকের বন্ধুত্ব না হওয়ার কারণ অপরিচিতা গল্পের যে দিকটি প্রকাশ বা যে দিকটিকে উন্মোচন করেছে, ব্যক্তিত্বহীনতা, তো 28-এর 1 হবে। 29 নম্বর প্রশ্ন, উদ্দীপকের অস্থির অপারগতায় এর বিপরীত চিত্র আছে অপরিচিতা গল্পে, তা কি? বা উদ্দীপকের অস্থির অপারগতার বিপরীত চিত্র আছে অপরিচিতা গল্পে কোন দিক থেকে? তাহলে আমরা এটা দিব হচ্ছে তোমার মনস্তাপ এবং আত্মবিবৃতি, তাহলে 1 ও 3 মনস্তাপ আত্মবিবৃতি হবে না, তাহলে 29 নম্বর হবে হচ্ছে 29-এর 1, এটা হবে মনস্তাপ। 30 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় কবি চেতনা বলতে কি বুঝিয়েছে? উদারতা, কবি চেতনা বলতে উদারতা, 30-এর 1 উত্তর। তো সকলেই ভালো থাকবে এবং সামনের পরীক্ষার যে প্রশ্নগুলা পরীক্ষা দিয়ে আসবে, এবং আমি চেষ্টা করব এই এমসিকিউগুলো তোমার যতগুলো পরীক্ষা আছে তোমাদের সবগুলার নির্ভুল সমাধান এই চ্যানেলে পেয়ে যাবে। তো সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নতুন নতুন সাজেশন ভিডিও পেতে সবসময় চ্যানেল নজর রাখবে।